মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার আজ প্রথম দিন। এরই মধ্যে দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় যোগ দিয়েছেন। দুপুরে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর মুজুম্মার নামাজের জামায়াত। ইজতেমা আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, জেলা এবং নগর প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ফারদিন ফেরদৌসের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। টঙ্গীর ইজতেমা ময়দানে ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির মাওলানা আব্দুস সাত্তার। পরে তা বাংলায় তর্জমা করা হয়। সকালে ৮৫টি খিত্তায় অংশগ্রহণকারী মুসল্লিদের তালিম দেন মুরব্বীরা। ইজতেমায় এসে মুরব্বীদের বয়ানের আলোকে নিজেদের ধর্মীয় আচার আচরণ শুধরে নেবেন বলে জানান মুসল্লিরা। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে হেদায়েত দান করে এবং বেহেশত নসিব করে। আমরা আল্লাহর দিকে নজর হব, বাড়িতে যায় সবাইকে দাওয়াত দিব, আল্লাহর রাস্তায় যেন সবাই আসে। আমার নিজের যে নেক মাকসাদগুলো এখানে পূরণ করার জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য আসছি। সহস্রাধিক বিদেশি মুসল্লি ইজতেমা আয়োজনে অংশ নিয়ে করেন বাংলাদেশের প্রশংসা। Bangladesh is a good country because you hear many Muslims here, and also I went to Tashkent and I met all people Muslim here. And that's in Bangladesh. Bangladesh people, Sati personal is the good person. দুপুরে হয়েছে বৃহত্তর জুমার নামাজের জামাত। নামাজে ইমামতি করান দিল্লির মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ। নামাজে যোগ দেন ইজতেমার আশেপাশের এলাকার লাখো মুসল্লি। এদিকে ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে স্কয়ার ফার্মা সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রথম পর্ব থেকে আমরা শুরু করেছি, তখন আমরা প্রায় দীর্ঘ 7 দিন যাবত আমরা এখানে সার্ভিস দিয়েছি। প্রায় লক্ষাধিক মুসল্লিদেরকে আমরা সেবা দিয়েছি। এই দ্বিতীয় পর্বে আশা করি যে প্রায় লক্ষাধিক মুসল্লি আসবেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তার পাশাপাশি কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে আমরা এখানে ফ্রি ওষুধপত্র দিচ্ছি। ইজতেমা আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, জেলা ও নগর প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। আমরা চেকপোস্ট রেখেছি, আমরা সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি, আমরা ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি। পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি এখানে আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আশা করি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। আমাদের এখানে ইজতেমা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, একদম সিকিউরভাবে আমানের সাথে। যেই মেসেজগুলো এদিক ওদিক থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে এগুলা গুজব, এগুলা ভিত্তিহীন। গতকাল বাদ আসর শুরু হওয়া 3 দিনব্যাপী এই ইজতেমা আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।